হ্যালো গাইস, আমরা এখন এসেছি রংপুর সাজ্জির পুকুরঘাট না সাজ্জির শ্মশান, তাই তো? সাজ্জির শ্মশানে। তো এখানে অনেক মনোরম পরিবেশ, খুব ভালো একটা জায়গা। আসলে আগে কখনো আসা হয়নি, সবাই বলে এখানে আসার কথা। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি, কিন্তু সমস্যা হলো পরিবেশ আমাদের অনুকূলে নেই। দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাইরে একটু ক্যামেরাটা ধরো, দেখো বাইরে। তো যার কারণে আমরা যেখানে মা মনসার মন্দির রয়েছে, আমরা সেই মন্দিরটিতে বসে রয়েছি। বৃষ্টি ছাড়া রাখ পর্যন্ত আমাদের এখানে থাকতে হবে। তারপর এখানে আরও অনেক ভালো ভালো মন্দির আছে, তারপর অনেক ভালো ভালো মন্দির নির্মাণ হচ্ছে, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরও দেখাবো। আর সবথেকে যে জিনিসটার কারণে এখানে আসা, সেটি হলো যেখানে বড় একটি ভোলানাথের মূর্তি রয়েছে, অনেক বড়। যে মূর্তিটা মানে দেখার কারণে আমাদের এখানে আসা। আসলে অনেক বড় একটা মূর্তি, আপনারা আসলে বুঝতে পারবেন। তো আমরা বৃষ্টিটা ছাড়িয়ে গেলে আপনাদের দেখাবো। কতক্ষণ আপনারা সঙ্গে থাকুন আর মা মনসাকে দেখুন একটাবার। আপনারা সঙ্গে থাকুন, আমরা আস্তে আস্তে সব কিছু দেখাবো। বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা কমে গেলে আমরা সব দেখাবো। অনেক জায়গা, অনেক বড় জায়গা, পরিবেশটাও সুন্দর আছে, মনোরম পরিবেশ। আসলে কিন্তু মনোরমই পরিবেশ। হ্যাঁ, পরিবেশটা সুন্দর আছে, দেখুন অনেক সুন্দর পরিবেশ। আসলে এখানে এমন কোনো গাছ নেই যে নেই। এখানে মানে ফুলের গাছ বলেন, ফলের গাছ বলেন, সব কিছুতে একদম পরিপূর্ণ। মানে এত ভালো একটা জায়গা, মানে বললে হবে না। ঠিক আছে, আপনারা দেখুন, সঙ্গে থাকুন। তো এখন নিয়ে যাব, যেটা আপনাদের বলেছিলাম, এখান থেকে একটু দূরে আমাদের সে মূল আকর্ষণ, সেই ভোলানাথের মূর্তি। এখন আপনাদের সেখানে নিয়ে যাব। জায়গাটা অনেক বড়, এরিয়াটা অনেক বড়। বাগান খারাপ না, ভালোই বাগান।
বাঘ আছে? বাঘ থাকার মতো বাগান, বাঘ থাকার মতোই বাগান। যদিও না থাকে, শিয়াল আছে। যে নির্মাণাধীন মন্দির, এখানে একটা মন্দির তৈরি হচ্ছে। মন্দিরটা একটু দেখাই, এই যে ভিতরে পুকুর পাড় এসে আছে, সাতজির পুকুর আর কি, যেটা নিয়ে নামকরণ হয়েছে সেইটাই। এই দেখেন, আর ওই যে সাইডে আর একটা মন্দির আছে। এক কথায় বলতে গেলে ভয়ানক সুন্দর পরিবেশ। একটু পা দেওয়া যাক। পুরাতন মন্দির এইটা, আর নতুন মন্দিরের কাজ চলতেছে, সেটা আপনাদের এখন দেখাবো। এই যে এটা নতুন মন্দির, নতুন মন্দিরের কাজ হচ্ছে, এটাই হচ্ছে এই মেন মন্দিরের কাজ এই হচ্ছে। আর এটা হচ্ছে শ্মশান। এমন জায়গায় আশেপাশে গ্রাম থেকে মিনিমাম 1 থেকে 2 কিলোমিটার দূরে আছে। বিলের ভিতরে, একদম বিলের মাঝখানে। মানে আসলে পলাশ যে কথাটা বলেছে যে আসলে ভয়ানক একটি সুন্দর জায়গা, আসলে ঠিক তাই। মানে জায়গাটা যেমন ছমছম, মানে আসলে পরে গাটা ছমছম করবে, খুব ভয় ভয় লাগবে, তার ভিতরেও আলাদা একটা স্বর্গীয় অনুভূতি হবে প্রত্যেকের ভিতরে। দেখেন এদিকে চারিদিকে বিল, এদিকে বিল, ওই সাইডে তো আপনাদের বিল দেখালাম, এদিকে ওই যে পুকুর, সেই পুকুর, সেই ইয়ে দিয়ে মন্দিরটা দিয়ে ওই সাইডে বিল। এক কথায় বলতে গেলে আসলে নিলিবিলি একটা পরিবেশ, একদমই নিলিবিলি একটা পরিবেশ। কি বলবো, আপনারা যখন এই যে বৃষ্টি হচ্ছে, আপনারা যখন ঘরে বসে সবাই এখন আয়েশ করছেন, আর আমরা এখন মন্দির দর্শন করছি, সবই ঠাকুরের কৃপা। এইখানে সেই পুরাতন মন্দিরটাই, যেটা আপনাদের এখান দিয়ে দেখাচ্ছিলাম, সেই মন্দিরটাই যে এখানে, হ্যাঁ এই সেই জায়গাটা। আর এখানে একটা শিবলিঙ্গ আছে অনেক বড়, তো চলেন শিবলিঙ্গটা দেখে আসি। যে এটা হচ্ছে মন্দির। এটা হচ্ছে মায়ের মন্দির। এটাও শিব মন্দির, শিবের ইয়ে আছে, ত্রিশূল দেখাইছে।